এটা হলো সেলিমপুর বাজার, তাই না ভাই? সেলিমপুর বাজার আমি এর আগে 2 মাস আগে আসছিলাম। এখানে সব ঘরবাড়ি সব ছিল, মানে দোকানপাট আর কি ছিল, এবং সব কিছুই ঠিকঠাক ছিল। এখন তো দেখতেছি কিছুই নাই। সব ভেঙে গেছে। এই লাস্ট এরকম কবে ভাঙলো? এত ভাঙা এখনো কি ভাঙতেছে? আজকেও ভাঙছে? সেগুলা যে ভেঙে গেছে, এই মানুষগুলা কোন দিকে গেছে? এখান থেকে মাঠে ফালে বসে রয়েছে, জায়গা পাইতেছে না, কি করবে? কেউ রাস্তায় ফালে বসে রয়েছে, কাপড় দিয়া থাকার জায়গা নাই, সব অসহায় পড়ে গেছে, নাই জায়গা জমি নাই কিছু, কেউ ভিটা বাড়িও নাই। তারা কি করবে, কি করে চলবে কম? তারা এখন অসহায়, সব ওই রাস্তাঘাটে পড়ে রয়েছে, কেউ না খাইয়া, কেউ খাইয়া, কেউ দিন মজুরি, এই অবস্থা। এই যে একটা গরিব মানুষ ওই বাড়িটা যে নিবে, জায়গাটা পাইতেছে না, এইরকম পরিস্থিতি। এই যে এখানে দোকান ছিল, মনে হয় এটা দোকান ছিল, তাই না? এগুলো দোকান ছিল। এখানে একটা দোকান ছিল, একটা ভালো একটা দোকান ছিল, যে দোকানে আমি 2 মাস আগে এসে, ওই দোকানটাই নাকি? ওখানে এসে আমি খাওয়া দাওয়া করছিলাম, মানে দোকানটা একটু ভালো ছিল সেই দোকানটা। এবং তখন কথা হয়েছিল ওনার সাথে যে এটা যদি ভেঙে যায় কোথায় যাবেন, তো বলতেছিল যে কোথায় যাব তার ঠিক নেই। রাস্তার সাইডে মাল সামান কি করছেন? 2 দিন আগেও যারা এই দোকানের আয় থেকে সংসার চালাতো, আজ তাদের সেই দোকান, বাজার, নদীর খাবার হয়েছে। এই দোকানের মালপত্রও যে রাখবে সে জায়গাও তাদের নেই, কারণ তাদের বাড়ি ঘরও যে ভেঙে গেছে। এইখানে একটা বাড়ি ছিল, এখানে একটা বাড়ি ছিল, যে বাড়িটা আমি এসেছিলাম 2 মাস আগে। বাড়িটা গত 4 দিন আগে ভেঙে গেছে। আমি দেখিয়েছিলাম যে এই যে ভাইয়ের বাড়িটা, এই যে এখান থেকে দেখিয়েছিলাম যে এই যে টিউবওয়েলের পার, এখানে টিউবওয়েল ছিল, ওইখানে গরুর ঘর ছিল, ওইখানে আরেকটা ঘর ছিল, এটা আমি দেখিয়েছিলাম। কিন্তু সেগুলো এখন কালের সাক্ষী হয়ে গেছে, কিছু নেই। নদীটা একবারে বাড়ির সাথে লেগে আছে। এই যে আমি দেখাচ্ছি নদীটা কতটা কাছে। আমি বলেছিলাম যে এই যে এইটা আমার একটা আপার বাড়ি, যে আপা আমাকে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করেছিল যে আমি রান্না করি, আপনি দুপুরে এসে খেয়ে যাবেন। সেই বাড়িটা আজ কিন্তু নাই, সেই বাড়িটা কিন্তু আজকে শুনশান। এই যে পুরা ভিটা পড়ে আছে। লাস্ট ভাঙছে আজ 3 দিন ধরে, বেশি ভাঙতেছে, আজকেও সকালে ভাঙতেছে। তো এই যে এখান থেকে বাড়ি ঘর ছিল, এগুলো সব নিয়ে সরিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, সব নিয়ে গেছে, এই যে নিয়ে যাইতেছে ওই পাশ থেকেও, এখান পাশ থেকেও নিচ্ছে। এই যে বাজারটা যে ভাঙতেছে আগে আগে তো বললাম 3 মাইল ছিল। 3 মাইল ছিল। হ্যাঁ, 3 মাইল ছিল। 3 মাইল ভাঙা। এই বাজারটা কি এইখানেই অনেক আগে থেকে এইখানে ছিল না অন্য না, অন্য জায়গায় ছিল। এখানে 2 বছর ধরে, হ্যাঁ 4 বছর ধরে, 4 বছর। হ্যাঁ, নতুন ওখান থেকে ভাঙিয়ে এখানে আনা হয়েছিল। যৌবন গেলে আমি ছিলাম ফরিদপুর জেলায়। ফরিদপুর জেলায় ছিল। এই এলাকায় তাহলে কতদিন আছেন? 25 বছর। হ্যাঁ, 25 বছর ধরে বিয়ে তো করছি, মেয়ে 23 বছর চলে আসে। এই চরে বিয়ে করছেন? বিবাহ করছি 23 বছর। 25 বছরে আমি চরের বয়স। আচ্ছা, আপনি এই 25 বছরের চরকে কত দূর দেখছেন? আমরা যখন প্রথম আসলাম তখন তো একবারে হেমরাজপুর ছিল, এই চর অনেক দূর। ওখান থেকে এক বাঙ্গা দিয়ে মাঝখানে আইছি, মাঝখানে বাজার ছিল, ওই বাজার ভেঙে আবার এখানে আইছি 4 বছর ধরে। 4 বছর ধরে বাজার করলাম এখানে। 4 বছর পর আবার ভেঙে যেতেছি। আমি 35 বছর ধরে আছি আমরা এই দেশে। একবারে প্রথম যখন আইছি কদমতলির মৌজাটা এই পার রাখছিল, ঠিক আছে? আপনার ওন থেকে এই পার্থে আমাকে এই পার্থে ডাক দিলেও পার্থে পার করে নিয়ে যাইতে এসে, আর ওই পার্থে ডাক দিলে ওই পার করে নিয়ে যাইতে এসে। নদীতে একটুক ছিল নদীটা, এই নদীটা এখন 7 কিলো আছে। এই আওড়ে ফেলি ওপার থেকে এই পার 7 কিলো। 7 কিলো আছে, তার মানে অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়েছে, মানে এর উপরে আর কিছু করার নেই। নদী খালি নদী শুধু, আর কিছু করে কি করবো আমরা। 88-তে এই চরের জন্ম। 88 চরের জন্মতে ওই কিছুদিন পরে 88 পরে মানুষ বসবাসের পর 98 বন্যা হলো। ওই বন্যায় চর একবারে গ্যাপ পুরো ফিল আপ হয়ে গেছে। এই চরটা কত বছর যাবত এখানে পড়ছে?
অষ্টাশি বন্যায় পড়ছে এই চরটা, মানে এই চরের জন্ম হয়েছে বন্যার পর থেকে। বন্যার পর থেকে একবার বন্যায় বন্যায় যখন পানি বেশি হয়েছে তখন এই চরের জন্ম হয়েছে। আস্তে আস্তে উঁচে গেছে। 98 ঠিক আছে। ফুল হয়ে গেছে। আর 98 একবারে জেনে গ্যাপ টেপ ছিল যা সব সমান হয়ে গেছিল। সরে ফর তো মনে করি 3টে ইউনিয়ন আমাকে এই সরে ফর আমার ঘরে আমার মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ জেলারই 2টা পড়ছি আর লেস ফরিদপুরে একটা। ভাঙা আর গড়া যাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে, এই ভাঙনের গল্প তাদের কাছে কোনো নতুন বিষয় নয়। তবে চরের মানুষ যদি ভাঙনের কবলে না পড়তো তবে তাদের থেকে সুখী জীবন আর কারো হতো না। কারণ চরে আছে টাটকা সবজি, তাজা মাছ আর হৃদয় মাতাল করা পাগলা বুনো হাওয়া, যা শরীরটা শীতল করে দিয়ে যায়। নতুন পর্বের ভিডিওতে দেখা হচ্ছে খুবই শীঘ্র। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।